আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে টিভি ওয়ানের পক্ষ থেকে যারা আসছেন আমাদের খুতবা রেকর্ডিংয়ের জন্যে, মসজিদের অ্যাক্টিভিটিস রেকর্ডিংয়ের জন্যে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা এবার আমাদের খুতবা শুনি এবং শুনে আশা করি আমাদের এই খুতবাগুলো আমাদের জীবনে বিভিন্ন দিকে কাজে লাগবে ইনশাআল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإن المرأة خلقت من ضلع وإن أعوج ما في ضلع علاه فإن استمتعت بها وفيها عوج وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুরব্বিয়ানে کرام, উপস্থিত ভাইরা, আজকে পৃথিবীতে মানুষ ওই থেকে চায় যে নিজের হক আমি আদায় করে নিই, ওই থেকে চায় নিজের প্রাপ্য আমি পেয়ে যাই, অন্য প্রাপ্য অন্যের হক আদায় করার ব্যাপারে সবাই অতি গাফিল। কিন্তু ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে ঠিক এমনিভাবে বান্দার হক রয়েছে, মখলুকের হক রয়েছে। এজন্য একজন মানুষ ওই সময়ে সফল কাম হবে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার সাথে সাথে বান্দার হক আদায় করবে, হুকুকুল ইবাদ সে আদায় করবে, বরং সমস্ত মখলুকের হক আদায় করবে। ইসলাম শুধু ইবাদতের নাম নয়, বরং উলামায়ে কেরাম বলেন যদি ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে 4 ভাগ করা হয় তবে 1 ভাগ হবে ইবাদত, বাকি 3 ভাগ হচ্ছে হুকুকুল ইবাদ সম্পর্কে, মুআমালাত, মুআশারাত, এইগুলা নিয়ে। এর সাধারণ দৃষ্টান্ত আমাদের হানাফি মাযহাবে একটা বিরাট কিতাব, যে কিতাবের নাম হেদায়া বলা হয়, 4 ভলিউমের কিতাব, 4 জিলদ। প্রথম ভলিউম হচ্ছে শুধু ইবাদত সম্পর্কে, বাকি 3 ভলিউম হচ্ছে মুআমালা, মুআশারা, হুকুকুল ইবাদ সম্পর্কে। এর থেকে প্রতীয়মান হয় যে ইসলামের 3/4 হচ্ছে হুকুকুল ইবাদ সম্পর্কে, মানুষের হক সম্পর্কে, মখলুকের হক সম্পর্কে। যাই হোক, যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে ঠিক এমনিভাবে মানুষের হক রয়েছে। যতক্ষণ মানুষের হক আদায় করবে না একজন মানুষ সফল কাম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
খুব পরিচিত হাদিস, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে বেশি নিঃস্ব, গরিব, রিক্ত? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি যে ব্যক্তি তার কোনো পয়সা নেই, টাকা নেই, লা দিরহাম লাহু ওয়ালা দিনার, যার কোনো দিনার, দিরহাম, পাউন্ড, ডলার এগুলা নেই, সেই গরিব, নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের সবচেয়ে দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে অনেকগুলা নেকি নিয়ে, পুণ্য নিয়ে, কিন্তু দুনিয়াতে সে মানুষের হক নষ্ট করেছিল, মানুষের হক আদায় করেনি। এজন্য সমস্ত পাওনাদাররা আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার পুণ্য, নেক আমলকে বন্টন করা শুরু করবেন যারা পাওনাদার তাদের কাছে। এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত নেক আমলগুলো, যেগুলো পাহাড় পরিমাণ ছিল, শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার অনেক রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাওনাদার যারা পাইতো তার কাছে, তাদের গুনাহ নিয়ে ওই ব্যক্তির উপরে চাপায়া দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবচেয়ে গরিব, দরিদ্র ওই ব্যক্তি নিয়ে আসছিল বিরাট পাহাড় পরিমাণ নেকি, কিন্তু এখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছে। এজন্য আমাদেরকে হুকুকুল ইবাদ সম্পর্কে সচেতন হওয়া চাই। এর মধ্যে রয়েছে অনেকগুলো হুকুক। পিতামাতার হক রয়েছে সন্তানের উপর, সন্তানের হক রয়েছে পিতামাতার উপর, ভাই বোনের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, তাদের রাইট রয়েছে, স্বামী স্ত্রীর হক রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর হক এবং বিশেষভাবে স্ত্রীর জন্য কি পাওনা রয়েছে, তার কি হক রয়েছে স্বামীর উপরে। আমরা জানি ইসলামের পূর্বে মহিলাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হইতো না, তাদের কোনো হক দেওয়া হইতো না। বর্বর জাহিলিয়াত যুগের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। মহিলাদেরকে একটা পণ্য হিসাবে গ্রহণ করা হইতো, যে বিয়ে করে নিয়ে আসতো, যেরকম ইচ্ছা তার সাথে ব্যবহার করত। তার কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, তার কোনো হক ছিল না, তার কথা বলার অধিকার ছিল না, বরং স্বামীকেই সব হুকুম করতে হইতো এবং স্বামীর কথা মতো তাকে মেনে চলতে হইতো। এইভাবে সমাজের অবস্থা ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন জাহিলি যুগের সমস্ত কুপ্রথাকে নির্মূল করলেন। এমনিভাবে ওই সময়ে নারীদের উপর, মহিলাদের উপর যে জুলুম, নির্যাতন চলতেছিল, তাও রাসূলুল্লাহ ইসলাম নির্মূল করেছেন। মহিলাদের মর্যাদা সমুন্নত করেছেন, স্ত্রীদের হক দিয়েছেন। যে একজন মহিলা স্বামীর ঘরেও তার অনেকগুলা হক রয়েছে, তার অধিকার রয়েছে, তার সম্মান, ইজ্জত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 19 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইরশাদ করেন এই সম্পর্কে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সমভাবে জীবনযাপন করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। জাহিলিয়াতের যুগের যে বর্বর আচরণ, তা তোমাদেরকে ত্যাগ করতে হবে, বরং তোমার স্ত্রীকে তার সমুচিত সম্মান প্রদান করতে হবে। এজন্য আশিরুহুন্না বিল মা'রুফ,
তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, তাদের সাথে তোমার জীবনযাপন, তোমার দাম্পত্য জীবন যেন সুখী হয়, এজন্য তোমার জীবন সঙ্গিনীর সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ রব্বুল আলামিন যেন পুরুষদেরকে সুপারিশ করতেছেন, উপদেশ দিচ্ছেন। আমরা দুনিয়াতে যদি আমাদের লোকাল এমপি আমাকে সুপারিশ পাঠায় যে তোমার স্ত্রীর সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে, তখন দেখি সবাই ভয়ে একদম সবসময় কান খাড়া থাকে, কী জানি কি হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করতেছেন। এই দেশে তো অনেকগুলা রুল রেগুলেশন রয়েছে, অনেক কঠিন তাদের কানুন রয়েছে, তারপরে দেখা যায় অনেক এরকমভাবে ঘটনা ঘটে যেগুলা আশা করা যায় না, যেগুলা কল্পনাও করা যায় না। কিন্তু ইসলাম তা শিক্ষা দিয়েছে যে মানুষের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখী হয়, এজন্য স্বামী স্ত্রীকে এক অন্যর হক আদায় করতে হবে, একে অন্যকে ইজ্জত সম্মান করতে হবে। বিশ্বে জাহিলিয়াতের যুগে যখন মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, তাদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিপূর্ণ হক দিয়েছেন। কোরআন আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তাদের সাথে সুন্দর আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা হয়তো কোনো কারণে তাদেরকে অপছন্দ করতেছ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে হয়তো এরকম রেখে দিয়েছেন যার মধ্যে অনেক কল্যাণ রয়েছে, যার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। যে কোনো কারণে, কোনো দোষের কারণে, ত্রুটির কারণে তুমি তাকে অপছন্দ করতেছ, কিন্তু হয়তো অন্যদিকে আল্লাহ তাআলা তাকে এমন গুণ দিয়েছেন যার কারণে অনেক খায়রের ফয়সালা হইতেছে, অনেক খায়র আল্লাহ তাআলা তার মধ্যে রেখে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে যেন উপদেশ দিচ্ছেন, তোমরা তাদের সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রার হাদিস, বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, ইস্তাউসু বিন নিসাই খায়রা। তোমরা আমার মহিলাদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। এই উপদেশ, এই নসিহত তোমরা আমার থেকে গ্রহণ করো, এই নসিহত আমার থেকে তোমরা গ্রহণ করো যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সুন্দর আচরণ করবে। ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বুকের পাঁজরের হাড্ডিগুলা থেকে, হাড়গুলা থেকে, এবং পাঁজরের হাড়গুলার মধ্যে দিয়ে সবচেয়ে বাঁকা হাড় সবচেয়ে উপরে, সে হাড় থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাইন যাহাবতা তুকিমা কাসসারতা, যদি তুমি তাকে সোজা করতে যাও তো ভেঙে ফেলবে। ওয়াইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা আইওয়াজ, আর যদি তুমি চাও তা থেকে কল্যাণ লাভ করতে, উপকার হাসিল করতে, তো তুমি করতে পারবে, কিন্তু তার মধ্যে ওই তেলাপন থাকবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ, আর তুমি এরকম রেখে দাও, সোজা করতে যায় না, তো চিরদিনই বাঁকা থাকবে, তবে এর থেকে তুমি ফায়দা হাসিল করতে পারবে। ফাস্তাউসু বিন নিসা, আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমার উপদেশ, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সুন্দরভাবে মহিলাদের সমান
আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমার উপদেশ, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সুন্দরভাবে মহিলাদের স্বভাব তুলে ধরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এক ধরনের স্বভাব দিয়েছেন, মহিলাদেরকে এক ধরনের স্বভাব দিয়েছেন। পুরুষের মধ্যে কিছু গুণাগুণ দিয়েছেন যেগুলো মহিলাদের মধ্যে নেই, মহিলাদের মধ্যে অনেক গুণাগুণ দিয়েছেন যেগুলো পুরুষদের মধ্যে নেই। তো আমাদের সমস্যা এখানে হয় যে আমরা মনে করি আমার মতো আমার স্ত্রীকে হইতে হবে। এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবগত জন্মগতভাবে দুই জনকে দুই ধরনের স্বভাব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাকে ফিতরত বলা হয়। তো মহিলাদের মধ্যে কিছু স্বভাব যেগুলো পুরুষদের মধ্যে নেই, পুরুষদের মধ্যে অনেকগুলো স্বভাব যেগুলো মহিলাদের মধ্যে নেই। এখন সুন্দর এর মধ্যে যে প্রত্যেকে একে অন্যের সাথে কম্প্রোমাইজের মধ্যে সমঝোতার মাধ্যমে আমাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখার, যে তোমরা কোনো একজন মহিলাকে সম্পূর্ণরূপে ত্যাগ করবে না, কন্ডেম করবে না, তার মধ্যে কোনো দোষ দেখার কারণে, তার আইব ত্রুটি দেখার কারণে তুমি সম্পূর্ণরূপে একদম তাকে বাদ দিয়ে দিলে, একদম তোমার থেকে আলাদা করে একদম সেপারেট করে দিলে। বরং তুমি কোনো কাজে যদি তুমি অসন্তুষ্ট হও, তুমি দেখো তার মধ্যে আল্লাহ তাআলা অন্য গুণ দিয়েছেন যার কারণে তুমি খুশি হয়ে যাবে। একজন মানুষের মধ্যে যেরকম দোষ রয়েছে তার মধ্যে গুণ রয়েছে, এটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। আমাদের প্রবলেম, আমাদের অসুবিধা, আমরা শুধু অন্যের দোষ দেখতে জানি, আমরা গুণ দেখতে জানি না। এবং পারিবারিক সমস্যা যে হয় এই কারণে হয় বেশি, যে প্রত্যেকে আমরা এক অন্যের দোষ দেখতে দেখি, তার গুণ দেখি না। যখন একজন স্বামী স্ত্রীর গুণ দেখে তাকে মহাব্বত করবে, ভালোবাসবে, একজন স্ত্রী স্বামীর গুণগুলা দেখে তাকে ভালোবাসবে, তখন ওই ফ্যামিলি, ওই ঘর, ওই পরিবার সুখী পরিবার হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন যে আমাদের পারিবারিক জীবন যেন সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তিরমিজি শরীফে আবু হুরায়রার হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানের দিক দিয়ে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র আখলাক সবচেয়ে উত্তম, যে সবচেয়ে বেশি তার চরিত্র সুন্দর করেছে, সে ঈমানের দিক দিয়ে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, এবং তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম। দুনিয়ার কলেজ ইউনিভার্সিটি থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিলাম, আমি এক জায়গায় জব পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওই সার্টিফিকেট কাজে আসবে না যদি আমি স্ত্রীর কাছে উত্তম না হই। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওই সার্টিফিকেট কাজে আসবে যখন আমার স্ত্রী আমাকে সার্টিফাই করবে যে উত্তম স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম হবে। ওয়া আনা খায়রুকুম লিনিসাই, আল্লাহ রাসূল গর্ব করে বলেন, আমি আমার স্ত্রীর কাছে উত্তম একজন স্বামী, আমি স্ত্রীদের কাছে উত্তম স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাকাদ তাফা বিআলি মুহাম্মদ নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না লাইসা উলাইকা বিখিয়ারিকুম। রাসূলুল্লাহ আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে অনেক মহিলারা এসছে, তারা তাদের স্বামীদের অভিযোগ নিয়ে আসছে যে স্বামীরা তাদের সাথে সুন্দর আচরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, তারা তোমাদের মধ্যে উত্তম মানুষ নয়, তোমাদের মধ্যে তারা উত্তম মানুষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস হাদিস বর্ণনা করেন, ইন্নাকা লান তুনফিকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহুল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক, তুমি আল্লাহর রাস্তায় যেগুলাই খরচ করো, মানুষকে অন্ন দাও,
এই সবগুলা যদি আল্লাহর উদ্দেশ্য হয় তুমি সওয়াব পাবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যদি একটা লোকমা উঠিয়ে দাও, এক লোকমা তুমি উঠায় দিয়েছো তোমার স্ত্রীর মুখে, এর বদলাও আল্লাহ তাআলা তোমাকে আজর সওয়াব দান করবেন। একজন স্বামী স্ত্রীর মুখে লোকমা উঠা দেওয়া সদকার সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানজুল উম্মাল হাদিস বর্ণনা করেছেন, নাসাঈতে হাদিস আছে যে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার কোনো জিনিস তো আমার কাছে পছন্দ, দুনিয়া তো ত্যাগ করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে আখিরাতমুখী করার জন্য। তবে হ্যাঁ, দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে পছন্দ, তিনটা জিনিস আমার কাছে পছন্দ। কি? আন-নিসা, দুনিয়ার মহিলারা আমার কাছে পছন্দ, আমার কাছে প্রিয়। এবং আত-তীব, সুগন্ধি আমার কাছে পছন্দ। ওয়াজুআইলা কুররাতু আইনি ফিস সালাহ, এবং আমার চোখের শীতলতা নামাজ। এই তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয়। মহিলারা এমনিভাবে সুগন্ধি এবং নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা রাখছেন। তিনটা জিনিস আল্লাহ রসুলের কাছে পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কীভাবে আচরণ ছিল, হাদিসের কিতাবে অনেকগুলা ঘটনা, কিতাবে অনেকগুলা বর্ণনা করা হয়েছে, যেগুলো বলার সময় নেই, সময় খুব সংক্ষিপ্ত আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে আমরা পরিষ্কার বুঝেছি, আল্লাহ রসুল গর্ব করে দাবি করতেছেন যে আমি আমার স্ত্রীদের জন্য সবচেয়ে উত্তম স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যখন আসতেন, তাদের সাথে গল্প গুজব করতেন, হাসি এরকমভাবে কথা বলতেন, তাদেরকে হাসাইতেন, তাদের কাজে সহযোগিতা করতেন। এমনকি স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু দাউদ শরীফের হাদিস, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর, আমি আল্লাহ রসুলের সাথে এক সফরে ছিলাম, আল্লাহ রসুলের সাথে যাইতেছি রাস্তা দিয়ে। তো রসুল ইসলাম বলেন, আজ চলো আয়েশা তোমার সাথে আজকে দৌড় করি, দৌড়ে প্রতিযোগিতা করি, দুজন দৌড়াই। আমরা প্রত্যেকে যারা বিবাহিত এখানে, আমরা এই সুন্নাত আদায় করছি কিনা একটু চিন্তা করে দেখি। আমরা এই সুন্নাত আদায় হয়েছে কিনা যে আমার স্ত্রীকে নিয়ে আমি দৌড়াইছি কিনা? আমরা দৌড়াইছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ রসুল, আয়েশা আজকে তোমার সাথে দৌড়াবো, প্রতিযোগিতা করবো। তো আয়েশা বলেন, ফাসাবাকতুহু আলা রিজলাই, আমি রসুল্লাহর সাথে প্রতিযোগিতা করলাম, দৌড়াইলাম, আমি আল্লাহ রসুলের উপরে জয়ী হয়ে গেলাম। কারণ আয়েশা ওই সময় স্লিম ছিলেন, স্কিনি ছিলেন, হালকা পাতলা ছিলেন। ফালাম্মা হামালতুল লাহম, কিছুদিন পর আয়েশা একটু মুটি হয়ে গেলেন, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। তো আরেকদিন যাইতেছেন রসুলের সাথে সফরে। তো রসুল বলেন যে আজকে আবার তোমার সাথে দৌড়াই, আজকে আবার প্রতিযোগিতা করি। ফাসাবাকতুহু ফাসাবাকানি, আজকে আল্লাহ রসুলের সাথে দৌড়াইলাম, কিন্তু আল্লাহ রসুল আমার বিজয়ী হয়ে গেলেন। তখন আল্লাহ রসুল কি বললেন? হাজি বিতিলকা সাবকা, আয়েশা ওই দিন যে তুমি জয়ী হয়েছিলে, আজকে ওটা ফুজাইলাম, ওই দিনের বদলা আজকে নিলাম। তুমি ওই দিন জয় হয়েছো, আজকে আমি জয় হয়েছি। রসুল ইসলাম স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ শামাইলে তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করেন, আয়েশা হাদিস বর্ণনা করেন, হাদাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন নিসা, রাসূলুল্লাহ ইসলাম এক রাতে স্ত্রীদেরকে নিয়ে গল্প গুজব শুরু করলেন। যাতা লাইলাতিন হাদিসান, সুন্দর গল্প গুজব শুরু করলেন। তারা বড় আশ্চর্যান্বিত হলেন। ফাকালাত ইমরাতুম মিনহুন্না কাআন্নাল হাদিস হাদিস খুরাফা, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যে তাজ্জুবের ঘটনাগুলো শুনে মনে হয় এটা হাদিসে খুরাফা, হাদিসে খুরাফা। তখন রাসূল বললেন, আতাদরুনা মা খুরাফা, তোমরা কি জানো খুরাফা কি, হাদিসে খুরাফা কি? তারপর রাসূলুল্লাহ নিজে বললেন, কানা খুরাফা রাজুলা মিন আযিরা, খুরাফা একজন ব্যক্তি ছিল আযিরা গোত্রের। আসারাতহুল জিন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে জিন্নাত তাকে নিয়ে গেছিল তাদের দেশে।
ফামাকাসা ফীহিম দাহরান, এবং তারা তাকে আটকে রেখেছিল জিন্নাতের রাজ্যে অনেক দিন পর্যন্ত। সুম্মা রাদ্দুহু ইলাল ইনস, তারপর আবার তাকে ফিরিয়ে দিয়ে যায় তারা। ফাকানা ইউহাদ্দিসু মা রাআ ফীহি মিনাল আজিব, তখন এই খুরাফা ব্যক্তি, তার নাম ছিল খুরাফা, জিন্নাতের রাজ্যে যেগুলা তাজ্জুবের ঘটনাগুলা দেখেছিলেন এগুলা মানুষকে বয়ান করতেন, বর্ণনা করতেন, তাদেরকে শোনাইত। তারপর থেকে আরবের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে, এটা প্রবাদ বাক্য হয়ে গেছে, যদি কোনো তাজ্জুবের কোনো কথা হয় তা মানুষ বলে ফাকালান নাস হাদিসু খুরাফা, কোনো আশ্চর্যের কথা, তাজ্জুবের কথা, অ্যাডভেঞ্চারের কোনো ঘটনা এগুলা শুনলে বলে যে হাদিস খুরাফা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে সুন্দর গল্প গুজব করতেছেন, সুন্দর আখলাক দেখাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষা দিয়েছেন। আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করা চাই, এবং যদি সত্যিকার আমি মুমিন হই রাসূলের সুন্নতের উপর চলা চাই। সময় সংক্ষিপ্তের জন্য দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে স্বামীদের কি হক রয়েছে স্ত্রীদের উপরে, তাও ইনশাআল্লাহ আলোচনা হবে। স্ত্রীকেও এরকম স্বামীর সাথে কীভাবে আচরণ করতে হবে। শুধু একটা ছোট্ট হাদিস শোনায় দিই। তিরমিজি শরীফ হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, মান মাতাত ওয়া রাদিয়া আনহা যাওজুহা দাখালাতিল জান্নাহ, যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে এই অবস্থায় যে তার উপর তার স্বামী রাজি ছিল, সন্তুষ্ট ছিল, সে সোজা জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, ভালোবাসা, সম্প্রীতি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এবং বর্তমান যুগে যে এক ফিতনা এবং সমস্যা খুব বেশি, ডাইভোর্স হইতেছে, তালাক হইতেছে, এগুলার পিছনে কারণ যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেই। আমরা ইসলাম সম্পর্কে জানি না, স্বামী স্ত্রী এক অন্যের হক কী তাও জানি না। এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং তা অনুযায়ী আমল করতে হবে। তখন ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবন, আমাদের পারিবারিক জীবন সুখের হবে এবং আমাদের নিউ জেনারেশন, আমাদের পরে আমাদের সন্তানরা এরকমভাবে সুসন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن اهتدى بهديه واقتدى بسنته إلى يوم الدين. وبعد, honorable elders, respected brothers, my honorable Imam and Khatib of this masjid, our honorable guests, I greet you with the greetings of Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. At the time of Umar ibn al-Khattab radiyallahu ta'ala an, a person who was having some altercation with his wife. He was having some issues with his wife, and his wife was shouting and screaming, and she was not listening to him. So he says, I will go to Umar ibn al-Khattab, Amirul Mu'mineen, and I will complain to him about you. So when he came to the house of Umar ibn al-Khattab, he sees or he hears from the house of Umar ibn al-Khattab that the wife of Umar ibn al-Khattab is shouting at Umar ibn al-Khattab. So he thinks to himself and he says that I have come with an issue, but I see that Amirul Mu'mineen Umar ibn al-Khattab is on the same boat as I am. How can he give me advice?
This was Umar ibn al-Khattab, Amirul Mu'mineen. When in Rasulullah sallallahu alaihi wasallam says, لَوْ كَانَ بَعْدِي نَبِي لَكَانَ عُمَرْ, if there was a prophet after me, it would have been Umar. Umar ibn al-Khattab was that person who Rasulullah sallallahu alaihi wasallam guaranteed 10 people Jannah in one go. And Umar ibn al-Khattab was that second person. Umar ibn al-Khattab was that person Rasulullah sallallahu alaihi wasallam says, if Umar is upon a path and the shaitan is upon the same path, then the shaitan flees from that path. Umar ibn al-Khattab was that person Rasulullah sallallahu alaihi wasallam says, "O Umar, yesterday I was in Jannah," meaning in my dream, "and I came to this beautiful palace and I asked the angels in regards to whom this palace was for, and they said this palace belongs to Umar ibn al-Khattab." So he says, I came to the house and I heard the wife of Umar screaming at Umar. So Umar ibn al-Khattab came out, he says, "Why have you come here?" And he says, "Oh, I just came to pass by." And he says, "No, tell me the reason." He says, "Oh Umar, I've come with an issue, but I see that me and you are in the same boat. My wife is not listening to me, your wife is not listening to you." So Umar ibn al-Khattab says, look at the way they used to think. Outside of the box. Outside of the box. Not thinking like our elders, or some of us are unfortunately still thinking in the 1950s and the 1900s. He says, sometimes I allow her to shout at me or to rant. Why? Because she is the door between me and committing zina. She is that door, that wall, that if it wasn't for her, maybe I would have been indulged in haram. Maybe I would have been committing zina. Maybe I have been committing adultery. I would have been in the disobedience of Allah. So she is that blessing upon me, that if it wasn't for her, I would have been in the ma'asiyah, I would have been in total wrong. Rasulullah sallallahu alayhi wasallam was the greatest example. Greatest example in regards to how he was with his wives, in regards to how he was in business, in regards to how he was with children, how he was with his neighbors, how he was with his enemies. He was the greatest example. You and I need to look into his life and learn from his life. And that's how we will move forward in our life. The issues that you and I are facing is because of the lack of knowledge, lack of looking into what Rasulullah sallallahu alaihi wasallam would have done in this situation. He would openly declare his love. Openly declare his love for Khadija radiyallahu ta'ala anha. Openly declare. To such an extent that Aisha radiyallahu ta'ala anha, because of the nature of women, they would become jealous. He says, "O Messenger of Allah, why do you constantly talk about this old woman?" And the Messenger of Allah would become upset and angry. He says, "Don't you talk about Khadija like this. She believed in me when nobody believed in me. She stood by me when nobody stood by me. She was there for me when nobody was there for me." The Messenger of Allah would openly declare his love. Upon occasion, Rasulullah sallallahu alaihi wasallam was in the cave and Jibreel Amin came to him and he said, "O Messenger of Allah, Khadija is on her way to give you some food. Tell her when she comes, Allah Azza wa Jal sends his salams to her. And tell her that I also give my salams to her. And tell her Allah Azza wa Jal has prepared a palace for her in Jannah." The Messenger of Allah had all his children from this one Khadija radiyallahu ta'ala anha. And he declared his love even though she was passed away. And up till then he would still send food for the family of Khadija out of respect for Khadija. The Messenger of Allah would openly declare his love for Aisha radiyallahu ta'ala anha. Abdullah ibn Amr ibn al-As comes to the Messenger of Allah sallallahu alayhi wasallam and he says, "O Messenger of Allah, am I the most beloved to you? Am I the most beloved to you?" Rasulullah sallallahu alayhi wasallam says, "No, Aisha is. Aisha is the most beloved to you." Openly declared. Something that you and I might find shyness in. The Messenger of Allah would, there is no one on the face of this planet who was more romantic than the Messenger of Allah. Upon occasion, Aisha radiyallahu ta'ala anha, she comes to the Messenger of Allah and she says, "O Messenger of Allah, describe our love." So Rasulullah sallallahu alayhi wasallam says, "Our love is like two ropes. We tie them together, we make a knot. The harder we pull, the stronger this love becomes."
The harder we pull, the stronger this love becomes. So Aisha radiallahu ta'ala anha, she says, often I would ask the Messenger of Allah, O Messenger of Allah, how is this knot? And the Messenger of Allah sallallahu alaihi wasallam would say, this knot is as strong as the first day you had asked me. Strong as the first day you had asked me. We have to look into the life of the Messenger of Allah sallallahu alaihi wasallam in order for us to build our relation with our spouses, in order for us to increase our love, in order for us to build some sort of bond between us and our spouses. Allah subhanahu wa ta'ala makes mention in the Holy Quran, وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ, that you live with your spouses with kindness, you live with them, you treat them well. فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا. That if you dislike a certain character about them, then perhaps in that thing which you dislike, Allah Azza wa Jal will give you abundant good in. Tolerate it. Tolerate that thing which you dislike about her. And this is why Rasulullah sallallahu alaihi wasallam says in the hadith, لَا يَفْرُقُ مُؤْمِنٌ مُؤْمِنًا, that a believer should not dislike or hate his believing wife. If he dislikes a certain character about her, رَضِيَ مِنْهَا آخَرٍ, a different character should make him happy. A different thing about her should make him happy. If he dislikes such a thing about her, oh she's like this, she's like, something else should make you happy. Rasulullah sallallahu alaihi wasallam was the best to his wives. He says, I was the best to my wives. He says, أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ. The Messenger of Allah sallallahu alaihi wasallam says that the most fulfilling believers in Iman are those who have impeccable character, those who have the best of character, and the best of you are the best to your wives. The best of you are the best to your wives, that you treat them with care, you give them respect. You show them love and affection, and that's how you will build this mahabba in this life, and this mahabba will stay with you until the day of Qiyamah. But if we have lack of knowledge, lack of understanding in Quran and Sunnah, then we would never understand the love that Allah subhanahu wa ta'ala has placed between us. And Allah subhanahu wa ta'ala mentions this in the ayat. He says, from the signs of Allah, that He has created from you your wives. He has created from you your wives. Why? لِتَسْكُنُوا إِلَيْهَا, that you find peace in them, you find solace in them, you can rest with them. وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, He has then created between you love and mercy. إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ. Verily, these are all signs for those who contemplate. These are all signs for those who think. Rasulullah sallallahu alaihi wasallam says, "Istawsu bin nisa'i khayra," that you treat your wives with goodness, kindness, treat them fairly, treat them good. Why? Because your wives or the woman has been created from the rib of a man. And she has been created in such a way that she was created from the upper portion of the ribs. And if you try to straighten them, they will break. And if you leave them, then they would remain crooked. Rasulullah then finally says, treat them with due care, treat them good. What do we see in our society today? We see that the husbands go and complain to their friends about their wives. The wives go and complain to their friends about their husbands. And this happened at the time of Rasulullah sallallahu alaihi wasallam, that a group of people came to the family of the Messenger of Allah sallallahu alaihi wasallam, and they started complaining in regards to their husbands. They started complaining. Rasulullah sallallahu alaihi wasallam, after hearing this, he says, these people are not good people. These people are not good people. The Messenger of Allah, when he came back from the journey of Mi'raj, what did he say? He says, when I seen Jahannam, the majority of the people in the fire of Jahannam were women. So one of the women says, "O Messenger of Allah, why were there more women in the fire of hell?" He says, because you don't listen to your husbands, you curse your husbands, and you don't give sadaqah. Or the women of Islam, if you do not take the wives of the Prophet as examples, you will not take nobody as an example. So the two things that the Messenger of Allah mentioned is that they don't listen to their husbands, they don't obey them. What did the Messenger of Allah sallallahu alaihi wasallam say? He says that if
a woman had to be commanded to do sajda other than Allah, then I would have commanded the women to do sajda to their husbands. I would have commanded them to do sajda to their husbands. So these are the things that we face in society today. The Messenger of Allah 1400 years ago said these are not good people. How did the Messenger of Allah treat his women? He would often sit with them. He would tell them stories. He would embrace with them. He would talk to them. Aisha radiallahu ta'ala anha, she says that often I would take a bath with the Messenger of Allah. I would take a bath with the Messenger of Allah sallallahu alayhi wa sallam. What did she say? She says, upon occasion, Imam al-Tirmidhi makes mention in his Shama'il, we were sitting after in the late hours, and the other wives of the Prophet sallallahu alayhi wasallam was there, and the Messenger of Allah sallallahu alayhi wasallam was telling us a story. So one of the wives of the Prophet sallallahu alayhi wasallam said, "O Messenger of Allah, this sounds like the story of Khurafa." So the Messenger of Allah says, "Ataduruna ma Khurafa? Do you know the actual story of Khurafa?" And then he mentions that Khurafa was a man from the tribe of Udhra, that the jinns captured him. The jinns captured him, they kept him with, the jinns kept him for some time, and then they returned him. And then he would mention his story, how he was with the jinns and what his feeling was and what he experienced there. And then the people were amazed by this story, so they used to say, this is like the story of Khurafa. Something which would amaze them, they would then say that this is the story of Khurafa. The point being is that the Messenger of Allah would spend time with them. He would sit with them, he would tell them stories, and he would interact with them. Half of the time we are all working and there is no time with our spouse. The Messenger of Allah sallallahu alaihi wasallam would take advice from his wives, advice. And something that if you and I did today, we would be looked down upon in society. And the Messenger of Allah went on Sulhul Hudaybiyah. When they went there and then they were turned back. They went to do Umrah, they were turned back. The Messenger of Allah told the Sahaba, come stand up, cut your hairs, do your slaughter. None of the Sahaba was listening because of anger. So what happened? He went to his wife Salama to ask advice. And the advice of Salama worked. When we look into the life of Rasulullah sallallahu alaihi wasallam, Aisha radiallahu ta'ala anha, she says, upon occasion we were on a safar, we were on a trip. And then me and the Messenger of Allah were together, and then Rasulullah told me, let's race. Let's race. And at that time I was younger and I beat him in the race. And then some time had gone by and the Messenger of Allah, by that time I had become more fleshy, more bigger. So the Messenger of Allah sallallahu alaihi wasallam told me, let's race again. And then this time he had beat me, and then he turned to me and he said, هَذِهِ بِتِلْكَ السَّبْغَةِ. This is for that time you beat me. Now we are level now. This is how the Messenger of Allah would treat his wives. This is how the Messenger of Allah would be with them. And you and I need to understand this. Lack of knowledge would not make us understand how to be with them, how to treat them, how to speak to them. So may Allah Azza wa Jal give us all the tawfiq to understand what has been said. Ameen. Inshallah, we're going to carry on next week also. And we would talk about the rights of the husband upon the wives next week. So inshallah, if all the brothers could kindly come early at Hapastal, Jazakallah khair wa barakallah fikum. Assalamu alaikum. Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah, don't turn away. Together we pray to Allah Ta'ala. Manchester alongside Shahfuran Masjid Islamic Center পক্ষ থেকে এই মসজিদ স্টাবলিশ করতে গিয়ে শুরু থেকে 1998 সাল থেকে আজ পর্যন্ত যারা মসজিদের জন্য কাজ করেছেন, করে গেছেন, আমি সবার জন্যে আপনাদের কাছে এবং আমার তরফ থেকে দোয়া করছি। এই মসজিদ স্টাবলিশ করতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হাজী আমির আলী সাহেব আজ আমাদের মধ্যে নেই, আল্লাহ ওনার বেশ নসিব করুক। হাজী আব্দুল মান্নান সাহেব সহ যে সকল মুরব্বী অনেকেই পরপারে চলে গেছেন, অনেক জীবিত আছেন, অনেক আমাদেরকে বিভিন্নভাবে সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সাথে সাথে আমাদের অনেক ইয়ং ভাইরা, ট্রাস্টি আব্দুল কাসিম সহ সবার জন্যই আমি আপনাদের কাছে দোয়া চাইব, যাদের অক্লান্ত পরিশ্রমে শুরুর থেকে যেখানে একটা গ্লাস ফ্যাক্টরি ছিল, সেই গ্লাস ফ্যাক্টরি থেকে আজকে আমরা এমন একটা সুন্দর প্রতিষ্ঠিত মসজিদ এখানে করতে পেরেছি। সকলেই আপনাদের সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে আমরা আরও আপনাদের কাছে দাবি জানাবো। আমরা
বিশ্বাস করি আপনারা আপনাদের মন খুলে আমাদের জন্য দান করবেন, মসজিদের জন্য দান করবেন, আরও যাতে আমরা ভবিষ্যতে মসজিদকে সুন্দরভাবে একটা ফ্যাসিলিটেড মসজিদ আমরা তৈরি করতে পারি। আজকে খুতবা থেকে আমরা যে শিখলাম যে স্বামী স্ত্রীর অধিকারের সম্বন্ধে, যেটা স্বামী স্ত্রী, কারণ আমাদের সমাজে আগে যে স্বামী খালি যদি স্বামীর বেশি অধিকার দেখাইতো, স্ত্রীর মাইনাস করা হইতো, বাট এটা আসলে ইসলামে না কোনো গুরুত্ব নাই। ইসলামে স্বামীর যে অধিকার দিছে এইটি সম্বন্ধে বেশি আলোচনা হয়েছে। এই খুতবাগুলা শুধু শোনাই না, এগুলো কীভাবে আমাদের জিন্দগির মধ্যে আমলে আসে এটার জন্য আমি মনে করি কি আমাদের প্রত্যেকের এটা এই আমলে আনা উচিত। What we do at the moment is we do makhtab, alhamdulillah, for any age for girls and boys, and we do hifz class as well. At the moment is only for the boys, but inshallah in the future we'll have them for the girls as well. We're getting alimas that can inshallah teach the girls as well. We have adult class, and inshallah we will improve our adult class as well. So alhamdulillah we can do almost everything, mashallah, and alhamdulillah we accommodate all factors and groups. We accommodate everybody, and inshallah we will try to improve our facilities in the future. আমরা বর্তমানে about 850 পাউন্ড আমরা মসজিদে খরচ করে আসছি। আমরা আরও 250,000 দরকার। আমরা বর্তমানে খরচা আছে না about 50 থেকে 80,000 পাউন্ড আছে। আর আমরা আরও দরকার, যেমন আমরা লাশ খানা বানাইতাম, উজু খানা বানাইতাম, এবং আমরা একটা কিচেন বানাইতাম, একটা অফিস রুম বানাইতাম, আর আমরা বারা পোস্ট বানাইতাম। এটার লাগে about আরও 150,000 পাউন্ড দরকার। এবার আমরা সহযোগিতা চাই, আমরা পয়সা করে দিয়া বা আমরা দোয়া দিয়া আমরা সহযোগিতা হবা ইনশাল্লাহ।